নেব শান্তনু, দিন বাজার যে বাজারে মৎস্য ব্যবসায়ীরা আসেন, সেখানে ক্রেতা বিক্রেতারাও আসে। আজ রবিবার, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখছি, ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন, চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাহলে, তাই তো? দেখো, জলপাইগুড়ির সবচেয়ে বড় বাজার কিন্তু দিন বাজার। প্রতি রবিবাসীয় বাজারে এখানে নিলাম হয়, মাছের নিলাম হয় এবং শাকসবজিরও নিলাম হয়। কিন্তু আজকের ছবিটা ছিল একেবারেই অন্যরকম, কারণ গতকাল রাত থেকে কিন্তু জলবন্দী হয়ে পড়েছে গোটা এলাকা এবং করলা নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে গোটা এলাকা। যে সকল জায়গায় মাছ নিলাম হয়ে থাকে, সেই নিলাম ঘরগুলো কিন্তু জল ঢুকে যাওয়ার ফলেই কিন্তু আজকে নিলামে বিরাট একটা সমস্যার মুখোমুখি হয়েছে মাছ ব্যবসায়ীদের। এবং তার ফলেই কিন্তু নিলাম দীর্ঘক্ষণ বন্ধ ছিল এবং তার পরবর্তী সময় সেই নিলামের কিছু মাছকে কিন্তু নিয়ে আসা হয় করলা নদীর যে সেতু রয়েছে সেই সেতুর ওপরে। সেখানে কিছু মাছ নিলাম হয়েছেন এবং তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু যে হারে বৃষ্টি চলছে, নাগারে বৃষ্টি চলছে, তাতে জলস্তর করলা নদীর বেড়ে যাওয়াতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে রয়েছে এবং তার ফলে কিন্তু কেনা বেচার উপরও একটা বড় প্রভাব পড়েছে। কারণ বাজারে মানুষজন আসতে পারছেন না, অনেক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যাওয়ার কারণে কিন্তু ক্রেতাদেরও কিন্তু অনেকটা সংখ্যায় কম দেখা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কারণ করলা নদীর জল একদিকে প্লাবিত হচ্ছে শহরের এলাকা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল জমে গেছে শহরের একাধিক এলাকায়, তারপরে আবার একই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে একটা দুর্যোগ চলছে জলপাইগুড়ি জেলা জুড়ে। একেবারে শান্তনু, আমাদের সঙ্গে থাকো। এদিকে বন্ধ, বুঝি সব বন্ধ, বাইরে সব অপশন রয়েছে, কয়েকটা বুঝিছো তারাই অপশন করছে। জল বাজারে জল, রাতের থেকে জল, কালকে সন্ধ্যার থেকে জল। এই জলের মধ্যে বসে দোকান থেকে করছি আমরা। বিকাল থেকে পুরো জল বাজারে ঢুকে গেছে। কালকে বিকাল থেকে পুরো জল, এই জল একটু কমতেছে। আজকে সকালে কোনো অপশন হয় না, মাছ বিক্রি হয় না এখনো। আজকে দেখতে অনেক খারাপ জলের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আপনি, ঘরে জল আছে, কাজকর্ম করবো অসুবিধা হচ্ছে পুরা। জলপাইগুড়ির দিনবাজারের মৎস্যজীবী যারা রয়েছেন, যারা ক্রেতা বিক্রেতা, তাদের বক্তব্য যেমন শোনালাম। আর এর পাশাপাশি ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে জলপাইগুড়ির 1 এবং 25 নম্বর ওয়ার্ড। করলা নদীর জলে ডুবেছে সেখানে বাড়ি ঘরদোরও। ত্রাণ শিবিরে প্রায় 300টি পরিবার, অনেকে ঠাঁই হয়নি ত্রাণের শিবিরেও। আর ত্রাণের শিবিরে জায়গা না মেলায় রিক্সা টোটোয় কাটছে রাত। শান্তনুর কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। শান্তনু, যে ছবি আমরা দেখছি, 1 এবং 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা চূড়ান্ত সমস্যায় পড়েছেন। সারা রাত তাদের ঘরের বাইরেই কাটাতে হয়েছে। কি পরিস্থিতি এখন রয়েছে? তাদের থাকার ব্যবস্থার জন্য প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? করলা নদীর জলস্তর বেড়ে যাওয়াতে প্রায় 300টি পরিবার কিন্তু গৃহহীন হয়েছেন। তাদেরকে ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে রাস্তার উপর। জলপাইগুড়ি পরেশ মিত্র কলোনি এবং নিচমাঠ এলাকায় সংলগ্ন যে সকল ফ্ল্যাট শেল্টার রয়েছে, পাশাপাশি কমিউনিটি হল, ক্লাব ঘর, স্কুল সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে 3 শতাধিক পরিবারে হাজারেরও বেশি মানুষ কিন্তু আজ রাস্তায় এসে দাঁড়িয়েছেন। তাদের রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় গতকাল রাত থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি বহু মানুষ তাদের নিজস্ব যে টোটো রিক্সা রয়েছে বা আত্মীয়দের বাড়ি রয়েছেন সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। বলা যেতে পারে রাস্তার উপরই রাত কেটেছে বহু মানুষের। কিন্তু আজকেও কিন্তু তাদের ঘরে ফেরা হচ্ছে না এক কথায়, কারণ করলা নদীর জলস্তর আরো বেড়ে গিয়েছে। গত রাত থেকে কিন্তু 166 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে এবং তার ফলে করলা উত্তাল হয়ে রয়েছে। অন্যদিকে করলার সাথে সংযোগকারী যে নদী রয়েছে তিস্তা, সেই নদীও কিন্তু পাহাড়ি বৃষ্টির ফলে ফুলে ফেঁপে রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে করলা নদী এবং তিস্তা নদীর সংযোগকারী এলাকা থেকে কিন্তু জল ব্যাকফ্লো হয়ে করলা নদীতে ঢুকে পড়ছে এবং তার ফলে কিন্তু জলস্তর বেড়ে গেছে যে সকল পরেশ মিত্র কলোনি এবং নিচমাঠ এলাকা, যে এলাকা প্রতি বছর প্লাবিত হয় বর্ষায়, এই বছরে ব্যতিক্রমী হয়নি এবং প্রতিটা বাড়িতে জল ঢুকে গেছে এবং জলস্তর এতটাই বেড়েছে যে অনেক বাড়ির দেখা যাচ্ছে টিনের চাল ছুঁই জল। এই অবস্থায় তাদের যে ঘরে ফেরা হচ্ছে না, তাদের জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থার কথা বলছে পুরসভা। গতকাল থেকেই শুরু হয়েছে ত্রাণ শিবির, সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পুরসভার প্রতিনিধিরা ঘুরে বেড়াচ্ছেন এলাকায় এবং মানুষ যাতে কোনো সমস্যা না পড়েন তার জন্য সিভিল ডিফেন্স থেকে শুরু করে সমস্ত যারা বিপর্যয় মোকাবেলা বাহিনী রয়েছেন তারাও কিন্তু এলাকায় রয়েছেন। মানুষজন যাতে জলে না নামেন তার জন্য সতর্ক করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু একটা পরিস্থিতি জটিল হয়ে রয়েছে, কারণ দুর্যোগ এখনো চলছে, ভারী বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে, তার ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়তে পারে, সেই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি বলা যেতে পারে করলাপাড়ে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি, যেখানে মানুষজন আশ্রয়হীন হয়ে রাস্তার উপর এসে দাঁড়িয়েছেন, ফার্স্ট সেন্টারে আশ্রয় নিয়েছেন, রাত কাটাচ্ছেন সেখানেই। তাদের ঘরে ফেরার চেষ্টা থাকলেও কিন্তু তারা ঘরে ফিরতে পারছেন না। এই অবস্থার মধ্যে পড়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ শান্তনু। আমাদের ঘরে জল ঢুকেছে, ঠিক আছে, পুরো একদম গলা অবধি জল।
এখন ব্রিজের উপরে উঠছি, রাতটা এইভাবে টোটোর মধ্যে কাটাতে লাগবে। বাড়ির মধ্যে এত জলের রাখার মধ্যে মানে উচিত না, কেন আশেপাশে কেউ থাকবেও না, হেল্পও করবে না, যেটা অরিজিনাল। ঠিক আছে, এত রাত্রির মধ্যে জলের কে কাকে ডাকবে আর কে যাবে এত জলের মধ্যে, ওর জন্য সবাই ব্রিজের উপরে উঠে গেছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ছবি যেমন দেখলাম, বৃষ্টিতে চিন্তা নোনাই নদীর মাটির বাঁধ। আলিপুরদুয়ারের 3 নম্বর ওয়ার্ডের ছবি আবার দেখাবো। সেখানে মাটির বাঁধে বিপত্তি, টানা বৃষ্টি চলছে, টানা বৃষ্টিতে ভেঙে যাচ্ছে মাটির বাঁধ। আর মাটির বাঁধ ভাঙলে জলে ঢুকে যাবে শহরে, চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা, এলাকার বাসিন্দারা। আরো আপডেট নেব, রাজকুমার আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব রাজকুমারের কাছে। রাজকুমার, মাটির বাঁধ ধীরে ধীরে তো ভেঙে যাবার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে, কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে? এবং অবশ্যই জানতে চাইবো যে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এলাকার বাসিন্দারাই বা কি বলছেন? একদমই জুনেলা, দেখো এই যে আলিপুরদুয়ার শহর লাগোয়া নোনাই নদীর বাঁধ, সেই যে মাটির বাঁধ, সেই মাটির বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু যে আলিপুরদুয়ার শহরের যে 34 প্লট, ভারতনগর, শোভাগঞ্জ, এই সমস্ত এলাকার মানুষেরা কিন্তু কার্যত আশঙ্কায় ভুগছে যে কখন এই নদী বাঁধ কিন্তু ভেঙে একেবারে নদী শহরে ঢুকে পড়ে। শহরে যদি নদী ঢুকে যায় তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়বে নোনাই নদীর জলে। সেই কারণে রাত জাগছেন এলাকার মানুষেরা, তারা রাত জেগে পাহারা দিচ্ছে যে এই বাঁধ কখন ভাঙে সেটা দেখার জন্য। বিষয়টি সেচ দপ্তরকেও জানানো হয়েছে এবং আমরাও সেচ দপ্তরের সাথে কিন্তু যোগাযোগ করেছিলাম। সেচ দপ্তরের বক্তব্য যে ওই এলাকার মানুষেরা আগে মাটির বাঁধের আবেদন জানিয়েছিলেন, তার ভিত্তিতেই কিন্তু মাটির বাঁধ তৈরি করা হয়েছিল। এবং বর্তমানে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু কোনো রকম বাঁধ মেরামতের কাজ করা সম্ভব নয়। ফলে বৃষ্টি কমলে সেই বাঁধ কিভাবে মেরামত করা যাবে সেটা দেখা হবে। যদিও স্থানীয়দের দাবি যে তারা মাটির বাঁধ নয়, তারা কিন্তু চাইছে বোল্ডারের বাঁধ, অর্থাৎ বোল্ডার দিয়ে শক্তপোক্ত বাঁধ দিলে হয়তো নোনাই নদী আর ওই এলাকায় ভাঙতে পারবে না। এই কারণে তারা বোল্ডারের বাঁধের দাবি করেছে। সেচ দপ্তর বিষয়টি নজরে রাখছে এবং পরবর্তীতে বৃষ্টি কমলে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা হবে বলে জানিয়েছেন সেচ দপ্তরের কর্তারা। জুনিলা, বেশ, ধন্যবাদ রাজকুমার। দেওয়ার পরে তো আমাদের ক্ষতি হয়েছে, জায়গাটা ভাঙছে, জল ভেতরে চলে আসছে, জল যখন আসে আস্তে আস্তে বাঁধটা আরো ভেঙে ভেঙে নিচে পড়ে যায়। দেখতে তো পারলা যখন সামনে দিয়ে আসলা, দিক দিয়ে ভেঙে পড়ে গেছে, এরকম ভেঙে পড়ে যায়। আর বাড়িতে জল থাকে, জল যাওয়ার কোনো জায়গা নেই, এখানে একটা ভালো ড্রেন নেই। এখন আমরা চাই যে একটা ভালো পাকা বাঁধ হোক, কংক্রিটের একটা বাঁধ হোক, ঠিক। আর নদীটা ছিল আরো অনেকটা দূরে, বাঁধ নেই বলে ভাঙতে ভাঙতে এখন অনেকটা কাছে চলে আসছে, জায়গা ভেঙে যাচ্ছে, জায়গা ভেঙে চলে যাচ্ছে নদীতে। নদীটা অনেকটা এগিয়ে আসছে, তো নদীটা অনেকটা দূরে ছিল, এখন অনেকটা এগিয়ে আসছে, ভবিষ্যতে তো আরেকটু এগিয়ে আসবে না এখন যদি সমাধান না করা হয়। নদীর বাঁধটা এত দুর্বল, বারবার আমরা সেচ দপ্তরকে বলছি, গত 2 বছরই ওরা বালুর বস্তা দিয়ে রিপেয়ার করে দিয়ে গেছে। এই বছরে যে কিছুদিন আগে যে প্রচণ্ড বৃষ্টিটা হলো, তাতে কিন্তু প্রায় বস্তাগুলো পড়ে গেছে, মানে একটু পায়ে হেঁটে যেতে পারছে। আবার যদি প্রচণ্ডভাবে বৃষ্টিটা হয়, আমরা সব এলাকাবাসী সহ আমি সবাই আতঙ্কে আছি। আমরা সবাই চাচ্ছি ওটা বোল্ডারের যদি হয় খুব ভালো হয়, নাহলে প্রত্যেক বছর বন্যার বৃষ্টি হবে আর আমরা আতঙ্কে থাকবো। গোটা বিশ্বে বাড়ছে উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনে একজোট হয়ে পদক্ষেপ, হাতে হাত রেখে নতুন ভবিষ্যতের দিশা পাল্টাবে আগামীর ছবি। চোখ রাখুন শুধুমাত্র নেটওয়ার্ক 18-এ।